শীতকাল পড়েই গেছে, আর শীতকালে সন্ধেবেলা এরকম চিকেন স্টিম মোমো হলে কেমন হয়। তো এই চিকেন স্টিম মোমোটা কিন্তু আমি খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটি উপকরণে তোমাদেরকে বানিয়ে দেখাবো। বানানো কিন্তু খুবই সোজা, আর কয়েকটি টিপস অবশ্যই ফলো করতে হবে, তাই ভিডিওটি একদমই স্কিপ করে দেখবে না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল সুপর্ণাস রেসিপি। তো চলো স্টিম মোমোটা আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে সেটি শেয়ার করি। প্রথমেই আমি মোমোর ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় মিক্সিং বলে একটা স্টেনারে আমি 3 কাপ ময়দা নিয়ে নেব, মানে 350 গ্রাম। আমি 1 কাপ ময়দা এভাবে চেলে নিচ্ছি। ময়দার ভেতর অনেক সময় দলা থাকে, তার জন্য ময়দাটা চেলে নিলে একটু সুবিধা হবে। দেখো ময়দার ভেতর কিন্তু দলা রয়েছে, সেগুলো আমি ভালো করে চেলে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ ও 3 টেবিল চামচ রিফাইন্ড সাদা তেল দিয়ে দিয়েছি, তবে সর্ষের তেল কিন্তু একদমই ব্যবহার করবে না। এবার তেলটাকে দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। তবে ময়দা বা পরোটা যেরকম ময়ান দেওয়া হয় সেরকম অত ময়ান দেওয়া লাগবে না। আমার কিন্তু ময়ানটা খুব ভালো করে দেয়া হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পারছো। এবার ময়দাটার ভেতর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বেশি কিন্তু শক্তও করবে না, আবার বেশি নরমও করবে না। যেরকম লুচি পরোটা হয় সেই রকমই নরম করে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। দেখো আমার ময়দার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা তোয়ালে দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ভেতরের পুরটা আমি বানিয়ে নেব। তার জন্যই দেখো এখানে আমি একটা বড় বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি সেদ্ধ করে কুচি করে নিয়েছি। এবার তার ভেতর কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিয়েছি প্রায় 200 গ্রামের মতো সেদ্ধ করা চিকেন, আর চিকেনগুলোকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর দিয়েছি 2 টেবিল চামচ মতো গাজর কুচি, 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি, আর 2 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু জল দেয়া লাগবে না, বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ করা, তাই বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। এবার পুরটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখো আমার ময়দার ডোটা কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে, কতটা নরম হয়ে গেছে তোমরা কিন্তু দেখতেই পারছো। এবার ডোটাকে খুব ভালো করে একটু মেখে নিয়ে তার থেকে একটা বড় লেচি করে নেব। এবার লেচিটাকে তেল দিয়ে খুব ভালো করে পাতলা করে বড় করে বেলে নেব। একটা একটা করে করতে গেলে অনেক সময় লেগে যায়, তোমরা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। কম টাইমে কিন্তু 10 থেকে 12টা একবারে মোমো তৈরি হয়ে যাবে। আমার কিন্তু এই ডোটা কিন্তু বেলা হয়ে গেছে, দেখো কতটা বড় হয়েছে তোমরা কিন্তু দেখতেই পারছো। আর একদমই যেরকম লুচি পাতলা করে বেলা হয় সেরকমই পাতলা করে নিচ্ছি। এবার এরকম নর্মাল একটা বাটি দিয়ে আমি বড় বড় করে এভাবে কেটে নেব। তবে তোমাদের কাছে যেরকম সাইজের বাটি থাকবে তোমরা সেরকম সাইজের বাটি দিয়েই তৈরি করতে পারো। দেখো আমার কিন্তু এখানে মোমো কিন্তু 10 পিস মতো হয়ে গেছে একটা লেচি থেকে। এভাবে কত সহজে কিন্তু তৈরি করা যায় তোমরা কিন্তু দেখতেই পেলে। এবার একটা লেচি আমি হাতে নিয়ে তার ভেতর কিছুটা পুর ভরে তারপর দেখো যেভাবে আমি সিল করছি ঠিক সেভাবেই সিল করে নিতে হবে। তবে মোমোর অনেক রকমেরই শেপ দেখা যায়, দোকানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই শেপটাই বেশি দেখা যায়। এভাবে হাতের সাহায্যে এক এক করে এরকম ভাঁজ করে নিলে আমাদের কিন্তু মোমোগুলো তৈরি হয়ে যাবে। আর দেখতেও কতটা সুন্দর লাগে তোমরা কিন্তু দেখতেই পারছো। এভাবে আমি আরো একটা মোমো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
দেখো এর আগে কিন্তু একটু সাইড দিয়ে জল লাগিয়ে নেবে, তাহলে মোমোর এই ডোটা কিন্তু খুব সহজেই লেগে যাবে। দেখো আমার মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে কিন্তু সসপ্যানে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে তার উপর একটা ছিদ্রি থালা দিয়ে তাতে কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এবং তাতে ফাঁকা ফাঁকা করে আমি প্রথমে 6টি মোমো দিয়ে দিচ্ছি, তবে গায়ে গায়ে কিন্তু দেবে না, একটু ফাঁকা করেই দেবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য স্টিম হতে। 10 মিনিট পর খুলে দেখছি মোমোগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি মোমোগুলো তুলে নিচ্ছি। এবার এরকম গরম গরম মোমোর সাথে সস দিয়ে পরিবেশন করুন, খেতে কিন্তু সবার ভালো লাগবে। কেউ বলবেই না যে এটি বাড়িতে বানানো, একদম দোকানের মতোই তৈরি হবে। আর সাথে স্যুপ হলে তো আর কোনো কথাই হবে না। শীতকালে গরম গরম স্যুপ খেতে কে না ভালোবাসে। তো এরকম মোমো কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকমই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বেল বাটনটিও